আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ৫টা বাজে উঠে ফজরের নামাজটা পড়লাম। আর ফজরের নামাজ কালাম শেষ করে আবার ঘুম পড়লাম আর ঘুমে উঠলাম একদম ৮টা বাজে। ঘুমে উঠে প্রথমে বিছান খাতা গুছগাছ করলাম। এরপর মুখ ধোয়ার জন্য পেস্ট ব্রাশ লিয়ে চলে গেলাম মুখ ধুইতে। আর মুখ টুক ধুইয়া গিয়ে শুরু করলাম নাস্তা বানাবার কাজ। ২টা ডিম দিয়ে চাইছিলাম আজকেরও হাফ ফ্রাই বানাবো। ডিম ২টা ছাড়িয়ে দিয়ে সুন্দর মতো উপর দিয়ে লবণ টবণ দিয়ে দিলাম। হালকা একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখি দিয়েছিলাম, কিন্তু এই ঢাকনা দিয়ে রাখার কারণে ডিম একদম শুকিয়ে গেছে। চাইছিলাম তো আগের বারের মতো হাফ ফ্রাই বানাবো, কিন্তু হাফ ফ্রাই আর হইলো না, ফুল ফ্রাই হয়ে গেছে। যাই হোক, যা রেডি হয়েছে এই বই পেলাম খাইতে। তবে আগের মতো স্বাদ লাগে না, কিন্তু খারাপও লাগে নাই। আর নাস্তা পানি শেষ করে একটু রেস্ট করলাম। এবার ১০টার দিকে চিন্তা করলাম যে এখন আস্তে আস্তে বাটটাত বয় দেই। ২ কাপ চাল সুন্দর মতো ধুইয়া লই এলাম কিচেন রুম দিয়ে। আর বাসায় এনে ফিল্টারের পানি দিয়ে বয় দিলাম রাইস কুকারের ভিতরে। এদিকে তরকারিও পাক করতে হবে, যার জন্য পেঁয়াজ আলু টালু সবকিছু গুছগাছ করে কিচেন রুমে রাখি এলাম। আর ফ্রিজের ভিতর দিয়ে বাইর করলাম সিম আসছিল যেগুলো। সিমের চেহারা তো একটু কালো হয়ে গেছে, কিন্তু তারপরও পাক করা যাবে, সমস্যা হইবে না। আর সিমের পাশাপাশি কয়েক পিস রুই মাছও বাইর করলাম। খালি সিম তো ভালো লাগবে না, রুই মাছ দিলে একটু ভালো লাগবে না। রুই মাছ কয়েক পিস ভিজাই দিয়ে শুরু করলাম সিম কোটার কাজ। আস্তে আস্তে সিম কয়টা কুটি হলাইলাম। এরপর পেঁয়াজ মরিচ রসুন টসুন যা যা দরকার আসলে সবকিছু কুটি হলাইলাম। আর এইগুলা গুছগাছ করে রাখি মাছ কয় পিস পরিষ্কার করে লবণ দিয়ে রাখি দিলাম। এরপর আস্তে আস্তে শুরু করলাম পাক শাকের কাজ। পেঁয়াজ মরিচ টরিচ সবকিছু কুচিয়ে সুন্দর মতো পরিমাণ মতো মশলাপাতি দিয়ে দিলাম। মিক্স মশলা হলুদ মরিচ সবকিছু দিয়ে সুন্দর মতো কষানো শুরু করলাম। আর কষানোর কাজ শেষ করিয়ে সিম আলু যা কুটে রেডি করে রাখছিলাম আস্তে আস্তে ধুয়ে সুন্দর মতো ভিতরে দিয়ে দিলাম। আর এগুলো ভিতরে দিয়ে সুন্দর মতো কষাইয়ে পানি ছাড়াই ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। একটু আগুন কমাই দিলাম যাতে আস্তে আস্তে সেদ্ধ হয়। এরপর মাছ ভাজি করতে হবে। কয়টা সুন্দর মতো গ্যাসের উঠে বয় দিয়ে আস্তে আস্তে মাছ কয় পিস ধুইয়ে হালাইলাম। আর ধুইয়ে হলুদ টুলুদ দিয়ে রেডি করে হালাইলাম। এরপর এক পিস করে মাছ কয় পিস দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে বাজার জন্য। আর এদিকে তরকারির পাতিল লুতলা করে দিয়েছেন, তরকারিও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভিতরে পানি দিয়ে জল বানাই দিলাম। আর ওদিকে মাছ ভাজি করার কাজ শেষ। এরপর করে আস্তে আস্তে এখন ধুইনা কয়টা কুচই রাখি। আর ধুইনা কয়টা কুচইনে কাজ শেষ করে দিয়েছেন পানির ভিতরেও বলো কুটি গেছে। সুন্দর মতো মাছ কয় পিস দিয়ে দিলাম। আর তরকারি আপনি বয় রেখে চলে গেলাম গোসল দিতে। গোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে আইয়ে দিয়েছেন তরকারি হয়ে গেছে। চেক করে দেখলাম লবণ টবণ ঠিক আছে কিনা। চেক করার পর দিয়েছেন লবণ একটু কম হয়েছে, হালকা করে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ টবণ দেওয়ার পরে এরপর চিন্তা করি পাকের কাজ তো শেষ, এখন আস্তে আস্তে ধুইনা কয়টা দিয়ে দেই। আর তরকারি বাসায় নিয়ে রাখার পর দিয়েছেন দুপুরে আজান দিয়ে দিয়েছে। মসজিদে যাবো, বাইরে প্রচুর পরিমাণে রোদ দূর, এই জন্য বাসার ভিতরে দুপুরের নামাজটা পড়িয়ে লাইলাম। আর দুপুরের নামাজ কালাম শেষ করে কই এখন আস্তে আস্তে খাইতে বই। যাই হোক, দুপুরের জন্য খাইতে বই গেলাম। সিম আলু যা পাক করছিলাম খাইতে তো ভালোই লাগতে আছে, কিন্তু সিম একটু বুড়ো হয়ে গেছে। সিম তো ভালো লাগতেছিল না, কিন্তু সিমের বিচিগুলো খাইতে ভালোই লাগতেছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম। আর ২টার দিকে রেডি হওয়া শুরু করলাম, ডিউটিতে যাইতে হইবে। রেডি হয়ে বাইরে বেরিয়ে জোতা টোতা পাই দিলাম। আর বাহিরে এত পরিমাণ রোদ দূর, চৌকি মেলতে পারতেছিলাম না। যাই হোক, ঈদের ছুটি শেষ হয়ে গেল। আজকের থেকে আবার ডিউটি। গাড়িতে বই পড়লাম আর সোজা চলে এলাম ডিউটিতে। আইয়ে বয় দিলাম চা খাওয়ার লগে পানি। আজকের বেশি চা খাওয়া বানানো লাগবে না, কারণ সব মুদিরের প্রায় ছুটিতে। ছোট কাতলির ভিতরে অল্প পরিমাণ বানাইলাম যদি কেউ আইয়ে পড়ে, এই জন্য। যাই হোক, চা খাওয়া বানাই রেডি করে মক্তবের ভিতরে দিয়ে এলাম। আর ওদিকে টুকটাক কাজ করার পর দেখেছেন আসর আজান দিয়ে হেলাইছে, চলে এলাম মসজিদে আসরের নামাজ পড়ার লগে। আর আসরের নামাজ কালাম শেষ করে যখন আইতেছিলাম তখনও দেখি যে পরিমাণ রোদ্দুর, মনে হইতেছিল যেন এখনো তাপমাত্রা ৪৫-এর উপরে, কিন্তু মোবাইল খুললে দেখে যান ৪১ ডিগ্রি আর তাপমাত্রা রিয়েল ফিল দেখাইতেছে ৪৩ ডিগ্রি।